ইরান দাবি করেছে নিহত হয়েছে ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদের ৩৬ জন এজেন্ট। কিন্তু ইসরায়েল চুপ কেন? ইরানের ক্ষেপণাস্ত্রেই কি ধ্বংস হয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সদর দপ্তর? ইরানের দাবির পেছনের আসল রহস্য কি? তেহরানের কাছে নাকি আছে মাস্টারপিস ক্ষেপণাস্ত্র? কিন্তু কি সেই ক্ষেপণাস্ত্র? তাহলে কি সত্যি ব্যর্থ হয়েছে ইহুদিবাদীরা? এই ঘটনাই আপনাকে অবাক করবে। ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা করার মাধ্যমে ইহুদিবাদীদের কড়া জবাব দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। চলতি বছরের জুনের 12 দিনের ওই যুদ্ধে ইরান প্রমাণ করেছে দেশটির প্রতিরক্ষা সক্ষমতা ঠিক কতটা শক্তিশালী। এমনকি ইসরায়েল নিজেই ইরানের মিসাইলগুলোকে মাস্টারপিস ক্ষেপণাস্ত্র বলে দাবি করেছে, যা প্রমাণ করে ইরান শুধু হুমকিতেই নয়, যুদ্ধের মাঠেও সমান দক্ষ। 12 দিনের সাম্প্রতিক ওই যুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, আর এতেই ইহুদিবাদী সংস্থাটির ৩৬ জন এজেন্ট নিহত হয় এমন দাবি করে IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেন, তেহরানের একটি জ্বালানি ডিপোতে ইহুদিবাদীদের হামলার পর আমরা তাৎক্ষণিকভাবেই ইসরায়েলকে কড়া জবাব দিয়েছি। ইরান 5 ঘন্টার ব্যবধানে ইসরায়েলের হাইফা শহরের 2টি তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। মোসাদের সদর দপ্তরকেও টার্গেট করি আমরা। 8 ডিসেম্বর IRGCর এই মুখপাত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি।